খুব ভালো করে চাঁচড় পোড়াতে হবে কিন্তু, যাতে সবার তাক লেগে যায়। সে আর বলতে, এমনি এমনি কি এত ডালপালা জোগাড় করে আনলাম। বাবা, এতেই ঘাম বেরিয়ে গেল। তোরা একটা কথা জানিস তো, চাঁচড়ের আগুন যত জ্বলবে তত নাকি ভালো। হ্যাঁ হ্যাঁ জানি জানি। এই রে চা, কি হলো আবার? এই রে বলে উঠলি কেন? আরে চাঁচড়ে আগুন কে দেবে? এ বাবা, কাউকে তো বলাই হয়নি। এ বাবা, তাহলে কি আগুন দেবে? হ্যাঁ, সেটাই তো ব্যাপার। কি হবে? আচ্ছা, আমাদের পণ্ডিত মশাইকে বললে কেমন হয়? না না, ওই পণ্ডিত মশাই না, পণ্ডিত মশাই না। তার থেকে মহারাজ অনেক ভালো। হ্যাঁ, মহারাজ। ঠিক আছে, আগে সব সাজিয়ে গুছিয়ে নি, তারপর না হয় মহারাজকে বলে আসবো। হ্যাঁ তাই ভালো। কিরে, সব দলবল মিলে মাঠে কি করছিস? কাল তো দোল, আজ তাই চাঁচড় পোড়ানোর ব্যবস্থা করছি দাদু। বাহ বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। তুমি তুমি কোথায় যাচ্ছ দাদু? রাজসভায়। চাঁচড় পোড়াবার সময় তুমি থাকবে তো দাদু? বারে থাকবো না, নিশ্চয়ই থাকবো। হ্যাঁ রে, দাদুর সঙ্গে মহারাজের কাছে যাবি? না না, আমরা নিজেরাই গিয়ে মহারাজকে নেমন্তন্ন করে আসবো। দেখবি দাদু কেমন চমকে যাবে। কিরে, কি গুজগুজ ফুসফুস করছিস? কিছু না দাদু, তুমি রাজসভায় যাও না, যাও। সময় মতো চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালকে হবে দোল খেলা, প্রস্তুতি নেব আজই। যেভাবেই হোক মহারাজকে করাতেই হবে রাজি। সে তো করালেই ভালো, কিন্তু কিন্তু পেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানে কে রাজি করাবে বলুন তো? হ্যাঁ, এটা একটা সমস্যার কথা বটে। আমার গণনা বলছে ঠিক মতো বলতে পারলে এবার মহারাজ ঠিক রাজি হবেন। এই গোপাল, বলছিলাম কি, মহারাজ তো তোমায় একটু ওই বেশি রকমেরই স্নেহ করেন, তাই তাই তুমি যদি মহারাজকে রাজি করাও। হ্যাঁ গোপাল, রাজি করো, রাজি করো। লক্ষ্মীটি ভাই আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আসতে দিন তো মহারাজকে। আপনারা আপনারা সবাই দেখবেন যে গোপাল গোপাল ঠিক পারবে। হ্যাঁ, ঠিক পারবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মন্ত্রী, রাজকাজের কথা কিছু থাকলে বলে ফেলো। না মহারাজ, রাজকাজের তেমন কোনো কথা নেই, তবে আপনার কাছে আমাদের একটা ছোট্ট আর্জি আছে, একদম ছোট্ট, এইটুকু। আচ্ছা বলো। আমাদের সকলের হয়ে গোপাল সেটা বলবে। বলো গোপাল, বলো। মহারাজ, কাল তো দোল। হ্যাঁ দোল, আর তাই কাল তোমাদের সকলের ছুটি। রাজসভায় কালকে কাউকে আসতে হবে না। আগে মহারাজ, ছুটি তো প্রতি বছরই পাই, কিন্তু প্রতি বছর যেটা পাই না সেটা এবার পেতে চাই মহারাজ। হ্যাঁ, প্রতি বছর যেটা পাও না সেটা এবার পেতে যাও। ঠিক বুঝলাম না। আচ্ছা, কি বলতে চাও একটু ঝেড়ে কাশো তো। আগে আপনার সঙ্গে রং খেলার সুযোগ। রং? ওরে বাবা! হ্যাঁ মহারাজ, আমরা মাখাবো, আপনি মাখবেন, আর আপনি মাখাবেন, আর আমরা মাখো মাখো হব। অসম্ভব! অন্য যা চাও দিতে পারি, কিন্তু রং না 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 না, এ কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয় মহারাজ? আমাদের কতদিনের স্বাদ। উচ্ছন্নে যাক তোমাদের স্বাদ। শোনো, তোমাদের মতন ধেড়ে খোকাদের এই ছেলে মানুষই বায়না আমি মেটাতে পারবো না। যত সব। এই যে মহারাজ তো খেপে গিয়ে রাজসভা ছেড়েই চলে গেলেন। মনে ছিল সাধ, খেলবো হলি রাজার সাথে, আশায় পড়িল ছাই, মরমে মরে যায়। হ্যাঁ, এত তাড়াতাড়ি মরে গেলে হবে? সকলে আমার সঙ্গে আসুন তো দেখি। কোথায়? যিনি মহারাজকে রাজি করাতে পারেন সেথায়। রানীমা, রানীমা! কি ব্যাপার, সকলে একেবারে দল বেঁধে? কথা ছিল রানীমা,
কি কথা বলো? আমাদের সকলের একটা অতি তুচ্ছ ইচ্ছে, এবার মহারাজের সঙ্গে দোল খেলি। কিন্তু কথাটা তাকে বলতেই তিনি তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে রাজসভা থেকে চলে এলেন। তাই বুঝতে পেরেছি মহারাজকে রাজি করাতে হবে তো। ঠিক আছে, একটু অপেক্ষা করো, দেখি কি করতে পারি। আচ্ছা আচ্ছা রানীমা। রানীমা। মহারাজ, ওরা আপনার সঙ্গে রং খেলতে চাইছে, আর আপনি রাজি না হয়ে রাজসভা ছেড়ে চলে এলেন। তা কি করব শুনি? ধেড়ে খোকাদের সঙ্গে বাচ্চা ছেলের মতো রং খেলবো? বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি আপনি কোনো বার রং খেলতে চান না। আচ্ছা কেন বলুন তো? আসলে খুব ছোটবেলায় একবার রং খেলার পর আমার সারা গায়ে ওই ফুসকুড়ির মতো বেরিয়েছিল, আর সেই থেকে না ওই রং খেলতে আমার খুব ভয়। এবার বোঝা গেল আপনার রঙে কেন এত ভয়। আসলে তখন তো আপনি ছোট ছিলেন, তাই নরম চামড়ায় রং লেগে ফুসকুড়ি বেরিয়েছিল। কিন্তু এখন তো আপনি বুড়ো, আমার মনে হয় এই বুড়ো চামড়ায় রং লেগে আর ফুসকুড়ি বেরোবে না। হ্যাঁ, কি বললে? আমি বুড়ো? বুড়ো না তো কি, ছোট খোকা। শুনুন, ওরা খুব আশা করে এসেছে, এর পরেও আপনি যদি ওদের সঙ্গে রং না খেলেন তাহলে আমি আপনাকে বুড়ো বলে ডাকবো, আর ওদেরও শিখিয়ে দেব আড়ালে আবডালে আপনাকে বুড়ো বলে ডাকতে। রানী, ভালো হবে না বলছি। ভালো মন্দ তো আমি বুঝবো বুড়ো। আবার বুড়ো? যতক্ষণ না রাজি হবেন ততক্ষণ বুড়ো বলেই ডাকবো, বুড়ো বুড়ো। এ তো আচ্ছা বিপদ। শত নষ্টের গোড়া ওই গোপাল। দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এই এবার আমিও আপনাকে রং মাখাবো। ঠিক আছে ঠিক আছে, আপদগুলোকে ভেতরে রাখো। গোপাল, তোমরা ঘরে এসো এসো। তোমাদের সঙ্গে আমি রং খেলতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত মহারাজ? আমি শুধু তার সঙ্গেই রং খেলবো যে রং না মেখে আমার সামনে এসে দাঁড়াতে পারে। ধরে নাও এটা একটা বাজি। যে বাজি জিততে পারবে সেই আমার সঙ্গে রং খেলার অধিকার পাবে। এটা কি করে সম্ভব মহারাজ? রাস্তায় বেরোলেই তো গায়ে রং লাগবে। ওসব তো আমি জানি না। আমি আবার বলছি, গায়ে রং না লাগিয়ে ঝকঝকে পোশাক পরে যে আমার সামনে এসে দাঁড়াতে পারবে তার সঙ্গেই হবে আমার রং খেলা, আর তাকে আমি 10টা মোহর পুরস্কারও দেব। কি মাথায় ঢুকেছে? যাও যাও, এবার সকলে বাড়ি যাও তো, যাও। কত স্বাদ আমার সঙ্গে রং খেলবে। এ কি ফ্যাসাদ রে বাবা! বাড়ি থেকে বেরিয়ে এতটা পথ হেঁটে যাব, অথচ গায়ে রং লাগবে না? দূর দূর, এটা কি করে সম্ভব? কিছুই তো মাথায় আসছে না। যাকে যাক, সেনাপতিকে আসতে বলেছি, ও আসুক, তারপর না হয় কিছু একটা বুদ্ধি বের করা যাবে। আমায় ডেকেছেন মন্ত্রী মশাই? আচ্ছা বলো তো, গায়ে রং না লাগিয়ে কি করে মহারাজের কাছে যাওয়া যায়? ও সব আমাদের দ্বারা সম্ভব নয়। গোপালের বুদ্ধি আছে, দেখবেন ওই ঠিক বাজি মেরে দেবে। হ্যাঁ, বাজি মারলি হলো। আমরা তাহলে দুজনে মিলে ওকে আগে ভাগে রং মাখিয়ে ভূত করে দেব না? সেটা করলে মন্দ হয় না তো। তা কি করে রং মাখাবেন? ও যা চালাক। আমরা যদি পরস্পরের মিত্র হই তাহলে গোপালকে ঠিক রং মাখানো যাবে, আর গোপালকে রং মাখাতে পারলেই আমাদের একটা শত্রু খতম। শোনো, চুপি চুপি একটা কথা বলি। কি ব্যাপার গোপালের খুদে পল্টনের দল? মহারাজ, আজ সন্ধ্যেতেই আমরা চাঁচর পোড়া উৎসব করব, আপনাকে তাই নেমন্তন্ন করতে এসেছি। আপনি যাবেন তো মহারাজ? যাব না কেন, নিশ্চয়ই যাব। তবে তার বদলে
তোদেরও কিন্তু একটা কাজ করে দিতে হবে। একবার বলেই দেখুন না। আপনি যা বলবেন তাই করব। আমরা খুব কাজের ছেলে মেয়ে। তাহলে কিরে, পারবি তো? কেন পারবো না? এ তো জলের মতো সহজ। তাহলে তোরা এখন আয়, সন্ধ্যের সময় আমি তোদের ওখানে ঠিক পৌঁছে যাব। এবার ঘুচিয়ে যাবে আমার সঙ্গে রং খেলার শখ। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ এসো। ডেকে পাঠিয়েছেন কেন রানীমা? তোমাদের মহারাজ এখন বাগানে, এই ফাঁকে তোমাকে চুপি চুপি একটা কথা বলি। আমাকে খানিকটা কড়া দেখিয়ে বাদুড়ের রং এনে দিতে হবে। হ্যাঁ, বাদুড়ের রং দিয়ে কি করবেন? তোমাদের মহারাজকে মাখাবো। মহারাজকে বাদুড়ের রং মাখাবেন? আস্তে আস্তে গোপাল, আস্তে। তোমাদের মহারাজের কানে গেলে আর রক্ষে থাকবে না। আস্তে। ঠিক আছে ঠিক আছে, এনে দেবো। আমি তাহলে আসি রানীমা। হ্যাঁ এসো, তবে খুব কড়া দেখে আনবে কিন্তু, যাতে বেশ কদিন মুখে লেগে থাকে। কেমন? এসো। কড়া দেখে বাদুড়ের রং কোথায় পাই? যাই, একবার বিজ্ঞানীর কাছে যাই, মনে হয় ওই একটা ব্যবস্থা করে দিতে পারবে। আমার বাবা এক কথা, নিজেদের গায়ে রং লাগুক, নিজেরা বাজিতে হেরে যায়, তাতে কোনো দুঃখ নেই। শুধু গোপাল যেন ওই ঝকঝকে গায়ে মহারাজের সামনে গিয়ে দাঁড়াতে না পারি। হ্যাঁ হ্যাঁ, 10টা মোহর পুরস্কার না পেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু গোপাল যেন কোনো মতে বাজিয়ে জিতে ওই পুরস্কার পেতে না পারে। আমার গণনা বলছে গোপাল এবার আমাদের বুদ্ধির কাছে হারবেই হারবে। রং মেকে ভূত, ওকে হতেই হবে। তাহলে কাল আমরা সকলে মিলে গোপালের বাড়ির সামনে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকবো। আর গোপাল যেই না বাড়ি থেকে বেরোবে, উনি হর করে মাথায় ঢেলে দেবো বালতি শুদ্ধ বাদুড়ের রং। হাসো হাসো সবাই, ভালো বুদ্ধি না? ও, তাহলে সকলে একজোট হয়ে আমাকে রং মাখাবার তাল করছে। হ্যাঁ? ঠিক আছে, দেখা যাক কে তাকে রং মাখায়। যা শুনলাম তাতে তো বিজ্ঞানী মনে হয় আমাকে আর বাদুড়ে রং দিতে রাজি হবে না। দেখি মুদির কাছ থেকে পাওয়া যায় কিনা। এই নিন রানীমা, আপনার বাদুড়ে রং। আজ আমাদের পোড়া, কাল আমাদের দই, পূর্ণিমাতে চাঁদ উঠবে, বলো হরি বল। বলো হরি বল। বাহ বাহ, খুব ভালো চাঁচড় পোড়া হলো। এই নে পুটি, এটা রাখ। এতে কাল সকলে মিষ্টি খাবি, রং কিনবি, ঠিক আছে তো? ঠিক আছে মহারাজ। মহারাজের জয় হোক। জয় মহারাজের জয়। পুটি, আমার কথাটা মনে থাকবে তো? মনে থাকবে মহারাজ। দেখুন না কাল কি করি। মহারাজ আবার চুপি চুপি পুঁটিকে কি বলছেন? তাহলে আমি আসি পুটি। সেনাপতি, তুমি তাহলে চট করে রঙের বালতি নিয়ে গাছে উঠে পড়ো। গোপাল এই গাছের নিচে দিয়ে যাওয়ার সময় বালতির সব রং ওর মাথায় হুড় করে ঢেলে দেবে, ঠিক আছে? ঠিক আছে মন্ত্রী মশাই। বাবা, মতলবটা তো দারুণ, একটু দাঁড়িয়ে দেখতে হচ্ছে। মন্ত্রী মশাই, রঙের বালতিটা দিন। আরে 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 আরে, এই মরকট, এটা কি করলি? হোলি হে! তার মানে তুই ইচ্ছে করে এটা করলি? ওরে হতভাগা, আমরা যে মিত্রপক্ষ। যুদ্ধে কে বা শত্রু কে বা মিত্র জানেন না স্বয়ং চিত্রগুপ্ত, তাই আপনার গায়ে রং ঢেলে একটা শত্রু খতম করলাম।
বেঈমান, আমি তোকে দেখে নেব তোর শয়তানি আমি হারে হারে বুঝতে পেরেছি। আমাকে রং মাখিয়ে বাজির ময়দান থেকে হটিয়ে দিলি তো, এর ফল কিন্তু ভালো হবে না, কখনো ভালো হবে না। আমি তোকে দেখে নেব। বাবা, তোমরা আমায় খুব বোকা ভাবো তাই না? দেখলে তো বোকার খেলা একেবারে বাজি মাত। চোখ মেলে দেখলেই বুঝতে পারবে আমি কে। কি রাজপণ্ডিত আপনি? হ্যাঁ ভাই, আমি ঢেলে দিলাম বাকি রংটা তোমার মাথায়। এসব তো তোমার কাছ থেকে শেখা ভাই। আমি বাজিতে হেরে গেলাম। বাজি পণ্ডিত একটা, বাজি পণ্ডিত। জানো না গোপাল কি বলে? কোনো বস্তু ভাঙিয়া টুকরো টুকরো হইয়া গেলে তাহাকে বলে খণ্ডিত। আর যে ব্যক্তি অপরের কাছে পণ্য করিয়া দেয় তাহাকে বলে পণ্ডিত। ঠিক আছে, আমিও দেখে নেবই। ব্যাস, ভালো করে সারা গায়ে তেল মেখে নেওয়া হলো। এবার কে কত রং মাখাবি মাখা। টুক করে জলে ধুয়ে নেব আর সব রং উঠে যাবে। এটার মধ্যে আছে আরেক প্রস্থ ফতুয়া, কাপড় আর চাদর। কি জানি বাবা, রাস্তাঘাটে কখন কি হয়, তবে সাবধানের তো আর মার নেই। এত সকাল সকাল কোথায় যাচ্ছ শুনি? ওই যে কাল রাতে বললাম না, রাজপ্রাসাদে যাব আর বাজি জিতে তোমার হাতে 10টা মোহর তুলে দেব। মা, কি ভালো। খুব সাবধান, কোনো শব্দ যেন না হয়। আরে এরা এখানে কেন? বুঝতে পেরেছি, আমাকে রং মাখাবে বলে সকলে একেবারে দল বেঁধে এসেছে। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা হচ্ছে। এমন একটা কাণ্ড ঘটাবো না যে আমার বদলে আমার গিন্নি তোমাদের রং মাখিয়ে ভূত করে দেবে। গিন্নি, ও গিন্নি, একবার বাইরে আসবে? আদিক্ষেতা, নিজে বিয়ে করা বউকে এত মিহি করে ডাকা কি হলো শুনি? বলছি একবার কাছে এসো না, আজ দোলের দিনে কানে কানে একটা কথা বলি। বলো, কি বলবে বলো। এই সারা মুখে কি মাখালে তুমি? কিছু না, শুধু একটু বাদুড়ের রং। বাদুড়ের রং? তুই আমার মুখে বাদুড়ের রং মাখালে? আহা, কি দেখাচ্ছে গো, গোল থ্যাবড়া মুখ জুড়ে বাদুড়ের রং। আহা, ঠিক যেন শ্রীমতী হনুমন্তী। দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমার। গিন্নি, কি করছো কি? আরে আজকের দিনে স্বামীকে ঝাঁটা পেটা করতে নেই। টিয়ে বিষ ঝেড়ে দেবো তোমার। আমার মুখে বাদুড়ের রং মাখানো। কি এত বড় সাহস আমার গায়ে রং দেওয়া? হ্যাঁ, এই একটাকেও ছাড়বো না, আর সব কটাকে রঙে চোপাবো। কি সর্বনাশ, এ তো রং মাখিয়ে ভূত করে দেবে। চলো পালাই, পালাও সবাই পালাও। আরে কি করলেন? এ কি, এ রঙে যে ভূত হয়ে গেলাম। আমাদের আর বাজি যেটা হলো না। বাবা, সকলেই তো তাহলে রং মেখে ভূত। ময়দান তাহলে ফাঁকা। যাই, মহারাজের সাথে রং খেলে 10টা মোহর নিয়ে আসি। আরে এ কি করলি রে? হ্যাঁ, এ কি করলি? রং মাখালি কেন? মহারাজ যে মাখাতে বলেছিলেন। হ্যাঁ,
আমরা হেরেছি ক্ষতি নেই, কিন্তু গোপালও রঙের গুতোয় কুপোকাত। হ্যাঁ, চলো চলো মহারাজকে গিয়ে খবরটা দিগে। মহারাজ, মহারাজ, কি দারুণ দেখতে লাগছে সবকটাকে। আমি জানতাম গোপাল ছাড়া আর কেউ রং না মেখে আমার সামনে এসে দাঁড়াতেই পারবে না। সেগুড়ে বালি মহারাজ, গোপালের নাতি নাতনিরাই গোপালকে রং মাখিয়ে ভূত করে দিয়ে পালিয়েছে। কিন্তু সেই রং ধুয়ে মুছে সাফ করে কাঁচা পোশাক পরে এসেছি মহারাজ। আসুন, চট করে আমার সঙ্গে রং খেলুন আর 10টা মোহর দিন। সে না হয় দেব, কিন্তু তোমার গায়ে রং উঠলো কি করে? কাল রাতে পুটিকে কাছে ডেকে আপনি যখন চুপি চুপি কিছু বলছিলেন, তখনই আমার সন্দেহ হয়েছিল। তাই গায়ে ভালো করে তেল মেখে নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম এক প্রস্থ কাঁচা কাপড়। পুকুরে গিয়ে গায়ের রং তুলে কাঁচা কাপড় পরে চলে এলাম। হ্যাঁ, এবারেও তুমি বুদ্ধির জোরে জিতে গেলে। না 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 না, এ হতে পারে না, এরকম তো কথা ছিল না। কথা ছিল, যে রং না মেখে মহারাজের সামনে এসে দাঁড়াতে পারবে মহারাজ তার সাথে রং খেলবেন আর 10 মোহর উপহার দেবেন। কি মহারাজ, সবাই রং মাখবে আর আপনি মাখবেন না? তা আবার হয় না কি? কই দেখি দেখি দেখি। মহারাজের মুখ ভর্তি মাদুরে রং। রানী, আমি তোমায় না। হোলি হ্যায়, হোলি হ্যায়, হোলি হ্যায়।